নিশ্চয় তোমার দাদার দাদির বিয়ে কোনো মৌলবীতে পড়াইছে, কথা বলে ঠিক না ঠিক? সব মৌলবীরা যদি রাজাকার হয় আর রাজাকার শব্দটা যদি অবৈধ হয়, নিশ্চয়ই তোমার দাদার দাদির বিয়ে ছিল অবৈধ, তোমার বাবা অবৈধ বাবার সন্তান। এবার রাজাকার যদি অবৈধ হয়, তোমার বাপ মার বিয়ে পড়াইছিল কে? কোন একটা মৌলবী পড়াইছিল। তাহলে রাজাকার যদি অবৈধ হয়, তোমার বাপ মার বিয়ে ছিল কি? অবৈধ। তুমি অবৈধ মায়ের জারজ সন্তান। আর কেবল অবৈধ মায়ের জারজ সন্তান নয়, আল্লামা সাঈদীকে যুদ্ধ অপরাধী গালিগালাজ দিতে পারে কোন বৈধ মায়ের সন্তান আল্লামা সাঈদীর বিরুদ্ধে অবস্থান দিতে পারে না। অবজেকশন কি দুঃখিত হবেন তা জানি না। আল্লামা সাঈদীর রাজাকারের জন্য সর্বপ্রথম যে ব্যক্তি আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিলেন, ওই ব্যক্তির নাম কি বলতে পারবেন? হ্যাঁ, নজিবুল বাশার মাঝভান্ডারী। তিনি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন, কাউজুবিল্লাহ বলবেন, বলে নেন। এই টুপিওয়ালা আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, তিনি নাকি ধর্মের অপব্যাখ্যা করে, তিনি নাকি তাফসীরের নামে ধর্মের মিথ্যা প্রচার করে বেড়ায়, তিনি নাকি হিন্দুদের ঘর বাড়ি পোড়াইয়ে দিয়েছে, তিনি নাকি হিন্দুদের বাড়ির থেকে এনে ধর্ষণ করেছে। এই মামলা দিয়েছিল এই পীর জাতের কলঙ্কিত মায়ের সন্তান নজিবুল বাশার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উলিপুরীর মুসলমানেরা ভালো আছেন তো আপনারা? এখন তো সবাই ভালো আছে, এখন আর কারোর কোনো কষ্ট নাই নাকি? আগে কোরআনের মাহফিল শুনতে আসলেও ভয় লাগতো, কিন্তু এখন তো সেই ভয় আর নাই। তাইলে এখন আমরা সবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس
بصيرا صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم لا إيمان إلا ما أمنت له ولا صلاة لمن لا طهر له ولا دين لمن لا صلاة له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل مولانا محمد اللهم صل على وعلى آل مولانا যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবা যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا حبيبنا حبيب خدا তিনি নবী কামলিওয়ালা তারি সোয়াতে আজীব দুনিয়া উজালা তারি বিরহে দু চোখ অশ্রু ঝরায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুড়িগ্রাম জেলার উলিপুর থানার পূর্ব শিববাড়ি জান্নাতুল বাকি কবরস্থানের উদ্যোগে ষষ্ঠ বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল স্থান পূর্ব শিববাড়ি ঈদগাহ মাঠ সংলগ্ন ময়দানে। আজকের মাহফিলের তারিখ হচ্ছে 31শে ডিসেম্বর 2024, তার মানে 2024 সালের আজকে শেষ দিন। আজকের এই 2024 সালের শেষ দিনের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল মুত্তালিব সরকার বাচ্চু, অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাংলাদেশ বিমান বাহিনী। ভাই ও আপনি শুকরিয়া মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ হায়দার আলী মিয়া, সভাপতি উপজেলা বিএনপি উলিপুর, আসছেন ভাই? অনুপস্থিত। আজকের মাহফিলের সম্মানিত অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, বিশেষ করে আমি মঞ্চে আসার পরে কথা বলেছেন আপনাদের প্রিয় মুখ, আমাদের প্রিয় ভাই জনাব অধ্যাপক মোহাম্মদ আব্দুল জলিল, শুরা সদস্য, বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ মশিউর রহমান, খাইরুজ্জামান, আমিনুল ইসলাম ভুলু, মুসা খালিদ, খোরশেদ আলম, জিয়াউর রহমান, নজরুল ইসলাম, হজরত আলী বিপ্লব, আইনুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। আমার আগে আলোচনা করেছেন জনাব হজরত মাওলানা শরীফুল ইসলাম শরীফ, রংপুরি না বাড়ি? রংপুরি সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শরদীয় ওলামায়ে হজরত, উলিপুরের বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন। কি রেখেছেন? সুস্থতার চাইতে বড় নেয়ামত আর পৃথিবীতে কিছুই নাই। আপনি কোটি কোটি টাকার মালিক, অনেক কিছু আছে, কিন্তু আপনার সুস্থতা নেই। কোটি কোটি টাকার পরে শুয়ে থাকেন, সব সময় পেট ব্যথা করে। কোটি কোটি টাকার পরে শুয়ে থাকেন, একবার পেশাব করে আসতে আসতে আর একবার পেশাব হয়ে যায়। আপনার চাইতে কষ্টের মানুষ আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ আপনাকে আমাকে ক্যান্সারের রোগে আক্রান্ত না করে, হাসপাতালে না রেখে, সুস্থ রেখে কোরআনের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য সে মালিকের দরবারে শুকর গুজার হচ্ছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি
মাদাদা। কথাকার কুল্লাউ কানাল বাহার, হে নবী আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, এক কথায় পৃথিবীতে যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত দাঁড়ানো গাছ আছে, দাঁড়ানো গাছগুলো যদি কলম হয়ে যায়, পৃথিবীতে যত জমি আছে, সব জমিগুলো যদি কাগজ হয়ে যায়, জমিন নামক কাগজের উপরে দাঁড়ানো কলম দিয়ে সাগরের পানি নামক কালি দিয়ে যদি তোমার রবের কথা লিখতে শুরু করো, রবের কথা লিখতে লিখতে কখন জানি কলমগুলো ফুরায়ে যাবে, কখন জানি জমিনের সাদা জায়গাটা শেষ হয়ে যাবে, কখন জানি সাগরের পানি সব ফুরায়ে যাবে, আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেটাও ফুরায়ে যাবে, তবু তোমার দয়াময় রব আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না। সেই আল্লাহর নাম কি? সেই রবের নাম কি? আরেকটু জোরে বলেন, সেই রবের নাম কি? সেই আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, দরকার আছে না নাই? আবারও বলছি আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দটা মেনে নিতে পারে না কে? শয়তানকে এই মজলিসে আছে? আছে? এদিক বলতেছে না আর আপনারা বলতেছেন আছে, তাহলে কোনটা ধরবো? হ্যাঁ, ডাইন পাশেরটা ধরা লাগে। বলতে ডাইন পাশেরটা শয়তানের ভিতরে নাই, ঠিক তো? আচ্ছা, মসজিদে কি শয়তান থাকে? থাকে? যদি নাই থাকে তাহলে জুতো চুরি করে কারা? না না, দেখবেন ওই শয়তান মসজিদে নামাজ পড়তে যায়, সবার আগে দোকান নিয়ে হাঁটা করে। আচ্ছা, আপনারা যারা বলতেছেন মসজিদে শয়তান থাকে না, হুজুর কাতার সোজা করতে বলে কি বলে? যে ভাই আপনারা কাতার সোজা করেন, কি বলে, দুইজনের মাঝখানে ফাঁক বন্ধ করেন, নতুবা ওখানে শয়তান ঢুকতে পারে। তাহলে শয়তান যদি মসজিদে না ঢুকবে তাহলে কাতারের ভিতরে ঢুকবে কি করে শয়তান? শয়তান সব জায়গায় আছে, এখন এখানে আছে কি নাই? অবশ্যই আছে। আছে? দেখাই দেন হুজুর এই সেই শয়তান। অবশ্যই দেখা যাবে, আমি এখনই দেখাই দিচ্ছি এই মুহূর্তে। যদি বলেন হুজুর দেন, আমি দিচ্ছি। সেটা হলো আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? সুবহানাল্লাহ বললে খুশি হয় কে? আলহামদুলিল্লাহ সহ্য করতে পারে না, মেনে নিতে পারে না, সে কে? এবার ডাইনে বামে সামনে তাকাই আলহামদুলিল্লাহ বলবেন। যদি মুখ না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে দুই বগলে যখন হাত দিয়ে উঁচু করে বলবেন হুজুর মাল পাওয়া গেছে। কি বলতে পারবেন না? বলতে পারবেন না। পিছনে দেখার দরকার নেই, সামনে বামে আর ডাইনে বামে আর সামনে দেখান, তাকিয়ে জোরে সরে মহান মালিকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আছে আর নাই? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায়া ভুরান, দয়াল মেহেরবান করুণায়া ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, আমাদের একমাত্র সুপারিশকারী, ইহকালের বন্ধু, পরকালের নাজাতের একমাত্র কান্ডারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দুরূদ আর সালাম
আবারও বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, গোটা পৃথিবীর সকলের জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহর নবী এসেছিলেন রহমত। রহমত শব্দের অর্থ কি? দয়া। রহমত শব্দের অর্থ হচ্ছে দয়া, করুণা, মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা। পৃথিবীতে যদি দয়ার মানুষ দেখতে চান, নবীর চাইতে দয়ার মানুষ আর আপনি খুঁজে। পৃথিবীতে যদি ভালো মানুষ দেখতে চান, নবীর চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া। পৃথিবীতে যদি করুণার মানুষ দেখতে চান, নবীর চাইতে করুণার মানুষ আর পাওয়া যাবে না। আল্লাহ তার নিজের ব্যাপারে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই আল্লাহর, যিনি কুল কায়নাতের মালিক। আর নবীর ব্যাপারে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হলো গোটা পৃথিবীর জন্য রব, আর নবী হলেন গোটা পৃথিবীর জন্য রহমত। কথা বলেন। পৃথিবীতে অনেক নেতা দেখেছি, নবীর চাইতে বড় ভালো নেতা আর পাওয়া যায় না। কিছু কিছু নেতা পৃথিবীতে এসেছিলেন, নিজের যা ছিল তার চেয়ে আরো পরের জায়গা দখল করার নেশাটা তাদের ভিতরে ছিল। এর জায়গা দখল করব, ওর ঘর দখল করব, ওর দোকান দখল করব, ওর দোকান লুট করব, ওর বাড়ি ঘর দখল করব, ওর চাকরি খাবো। এইরকম পরের জিনিস খাওয়া নেতা কিছু ছিল না ভাই? আচ্ছা, এখন বুঝি নাই, এখনো আছে। চিন্তা করেন, আমাদের একটা ছোট্ট দেশ, আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে ভারত। ওই দেশটা আমাদের চাইতে বড় না ছোট? বিরাট বড় দেশ। অথচ ওদের টার্গেট আমাদের এই ছোট দেশটা নিয়ে নেবে। প্রায় বলে আমাদের কক্সবাজার চট্টগ্রাম দখল করবে, প্রায় বলে আমাকে দিনাজপুর দখল করবে। তাই বলে না? তাই বলে না? তাহলে এই নেতা যতই বড় হোক, এর টার্গেট হলো লোকের দেশ দখল করা। কথা বলে ঠিক না বে ঠিক? আবার কিছু কিছু নেতা আছে, ক্ষমতায় যদি একবার বসতে পারে, মরিয়ে গেলু ক্ষমতা ছাড়া ছাড়ি না। মাঝে মাঝে কয় 41। কি বলে? 41 বলে না মাঝে মাঝে? আমরা পালাই না, আমরা পালানো যত। কত সাল পর্যন্ত থাকবো? 41 সাল পর্যন্ত থাকবো। ওদের টার্গেট ছিল যদি মারাই যাই, কবরে যদি আমার দিতে হয় চেয়ারটা সহ দিও, আমি যেন কবরে যেও বলতে পারি আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাহলে এদের ক্ষমতা দখল করা নেশা। কথা বলেন ঠিক না বে ঠিক? কিছু কিছু নেতা আছে ক্ষমতায় যেয়ে শুধু মেয়ে লোক খোঁজে। তাহলে কারোর নেশা জমি দখল, কারোর নেশা ঘর দখল, কারোর নেশা দেশ দখল, কারোর নেশা হলো মেয়ে দখল। আর আমার নবীর নেশা ছিল প্রতিটা মানুষ যেন আল্লাহর জান্নাতে চলে যায়। মুসলমান কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং যেই মানুষটির টার্গেট ছিল মানুষের কল্যাণ, তিনি হলেন বিশ্ব নবী। তাহলে তার সঙ্গে পৃথিবীতে আর কারোর তুলনা হবে? জোরে বলেন হবে? তিনি শুধু কি মানুষের আমাদের মতন মুসলমানের নবী, ইহুদির নবী, খ্রিস্টানের নবী? তিনি ছিলেন সকল মানব, দানব, জিন,
যত পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুকের জন্য তিনি নবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত আদায় করে বাহির হইছেন। একটা যুবক একটা পাখির বাসা নিয়ে যাচ্ছে, পাখির আস্তানা নিয়ে যাচ্ছে। তার ভিতরে ছোট্ট একটা বাচ্চা পাখি আছে। মা পাখিটা ওই যুবকের মাথার পরে ঘুরতেছে আর বারবার সো দিচ্ছে যাতে করে বাচ্চাটা নিয়ে যেতে পারে। দয়ার নবী, রহমতের নবী, মায়ার নবীর দিলের ভিতরে মায়া জেগে গেল। নবী দাঁড়াই বললেন, যুবক কোথা থেকে নিয়ে এসেছো? যুবক বললেন, গাছ থেকে নিয়ে এসেছি। এবার আল্লাহ নবী বললেন, যুবক তাকিয়ে দেখো একটা মা পাখি তার বাচ্চা পাখিটার জন্য কত আনাচনা করছে, কতই দৌড়াদৌড়ি করছে। দয়া করে জায়গায় পাখিটা রেখে এসো। যখন ওই বাচ্চাটারে জায়গায় রেখে আসলো, মা পাখিটা ওই ছোট পাখিটার গালে চুমা দিয়ে সে যেন বুঝাতে চাইলো, তুই আমার কলেজার মানিক সন্তান, তোরে কেউ নিয়ে যাক, এটা আমি কখনো মা হয়ে সহ্য করতে পারি না। নবীজি বললেন, যুবক দেখো তো মা পাখিটা কতই খুশি হয়ে গেছে, সুতরাং এভাবে করে নিয়ে যেও না। তাহলে ওই ছোট্ট পাখিটার কথা যিনি বুঝলেন তিনি হলেন আমার নবী। সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়া দরকার আছে না নাই? সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই যে বিশাল জনতা, বিশাল আয়োজন, এতগুলো মানুষ, আপনারা আমরা কি শোনার জন্য এসেছি? সবাই মিলে বলুন তো, কি শোনার জন্য এসেছি? কোরআনের আলোচনা হোক, এটাকে আপনারা চান? সবাই মিলে চান? আমিও চাই কোরআনের আলোচনা হোক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই মিলে বলুন আমিন। আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা দাঁড়িয়ে আছেন, বাইরে আছেন, রাস্তায় আছেন, দোকানে আছেন, তারা একটা দুইটা কথা শোনেন, তারপরে কোরআনের মাহফিলে বসবেন কি বসবেন না ওটা আপনার ব্যাপার। 10টা মিনিট কথা শোনেন, তারপরে সিদ্ধান্ত আপনারাই নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই তারা মুমিন যাদের সামনে জিকির করলে তাদের দিলগুলো নরম হয়ে যায়। জিকির করলে যাদের দিল নরম হয় তারা কি? কে বলছে? এবার বলুন তো, জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। কার স্মরণ? কোন জায়গায়? সব জায়গায়। মসজিদে যে আল্লাহর কথা স্মরণ হবে, মাদ্রাসায় যে আল্লাহর কথা স্মরণ হবে, ইউনিয়ন পরিষদে সেই আল্লাহর কথাই স্মরণ করেই ইউনিয়ন পরিষদের কাজ শুরু হবে। ইউনিয়ন পরিষদে যে কাজ শুরু হবে যার কথা শুনে, যার কথা অনুযায়ী, উপজেলা ময়দানেও তার কথা অনুযায়ী কাজ শুরু করা লাগবে। উপজেলা চলবে যে আল্লাহর হুকুম, থানা চলবে সেই আল্লাহর হুকুমে, থানা এবং উপজেলা চলবে যে আল্লাহর হুকুমে, জাতীয় সংসদ চলবেও সেই আল্লাহর হুকুমে। যদি এইটা আমরা বুঝতাম, কখনো ফুলের মালা আর কখনো সুতোর মালা পরা লাগতো না। যেভাবেই হোক ক্ষমতায় গেছে, তাই রাতের ভোট দিনে করি হোক আর দিনের ভোট রাতে করি হোক, যেভাবেই হোক গেছে। জাতীয় সংসদে যে ফ্লোর পেয়েছে প্রথম 20 মিনিট দাঁড়িয়ে বলতেছে, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, আপনি আমাকে সময় দিয়েছেন তাই ধন্যবাদ জানাচ্ছি। স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা অমুককে। স্মরণ করছি বাংলাদেশের মানুষ কন্যা জননেত্রী শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি। এভাবে দেশের মানুষ, গ্রামের মানুষ, পাড়া পড়শি স্মরণ করতে করতে 20 মিনিট টাইম পাইছে, 22 মিনিট হয়ে গেছে। একটা বারের জন্য মুখে উচ্চারিত হলো না, যেভাবেই হোক গুলিপুরের এমপি আমি, আল্লাহ তোমাকে
তোমাকে স্মরণ করছি, তুমি আমাকে জাতীয় সংসদে নিয়ে আসছো, একটি বারের জন্য 20 মিনিটের ভিতরে আল্লাহর নাম স্মরণ হয় না, হয় না, হয় না। আল্লাহ কয় আজকে তোর গলায় পড়তেছে ফুলের মালা, চিন্তা কর 6 মাস পরেই তোর গলায় আটবে জুতোর মালা। হয়নি? এই মুসলমান কথা বলেন, হয়নি? যারা আপনার আমার সামনে বুক ফুলিয়ে ফুলের মালার ভারে পায়খানা করে ফেলেছে, তারা আজকে জুতোর পানি খেয়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে। খেলা কার? সেই আল্লাহ এখন আছে না নাই? আরেকবার জোরে বলেন, সেই আল্লাহ আছে না নাই? এই কুড়িগ্রামের দিকে নাই? আছে। আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান। সুতরাং মুমিন সেই ব্যক্তি, যেই ব্যক্তির জিকির শুনলে, জিকির করলে দিল কি হয়ে যায়? নরম হয়ে যায়। এবার বলুন তো জিকির শব্দের অর্থ কি? আল্লাহ রসুল বলেন আফজালুল জিকরি তিলাওয়াতিল কুরআন, সবচাইতে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। তাহলে আমরা কি তেলাওয়াত করেছি? এই কোরআন তেলাওয়াত শুনলে যাদের দিল নরম হবে, আল্লাহর ভাষায় তারাই হলো মুমিন। তাহলে আমরা কোরআন তেলাওয়াত করতেছি, আপনারা বসে আছেন শুনতেছেন। যারা বাজারে ঘুরে বেড়াচ্ছে কোরআন শুনতেছে না, আল্লাহর ভাষায় তারা মুমিন হতে পারে না। আপনি এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আপনি কি মুসলমানের বাচ্চা নয়? আপনার বাপ আর আপনার মেয়ে, বাপ আর মার বিয়ে কি কোনো মৌলবি দিয়ে হয়নি? আপনার জন্মের পরে কি কানে আজান হয়নি? আপনার নামের প্রথমে মুহাম্মদ লেখা হয় না? আপনার বাড়তি চামড়াটুকু কেটে বাদ দিয়ে মুসলমানি দেয়নি? তাহলে আপনি রাস্তায় কেন? আপনি দোকানে কেন? কোরআনের মাহফিল বছরে কয়বার হয়? আজকে হওয়ার পরে কালকে আর হবে? হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, ভাই তুমি মুসলিম, কোরআনের মাহফিলে চলে এসো। আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করি নিক। বলুন তো বাজারে যে লোকগুলো আছে, সেই লোকগুলো যদি সব চলে আসে, আমাদের মঞ্চের পিছন দিকে একটুখানি জায়গা ফাঁকা আছে, ওই জায়গাটা পূরণ হবে না? হবে না? হবে না। শুধু ওই জায়গা পূরণ হয়ে আরো কিছু জায়গা লাগবে ওদের বসানোর জন্য, কিন্তু ওনারা বাদাম খেয়ে বেড়াচ্ছে। ওনারা এক হাতে চা আর এক হাতে বিড়ি টানতেছে, আর বলতেছে তো চাটা এত সুন্দর হয়েছে, মারি এক টান টান। তাহলে চা টান আর বিড়ি টান কালকে টানা যাবে, কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল কালকে আর হবে না। এই জন্য সকলের পায়ে ধরে অনুরোধ করছি, আসুন আমরা 12টা পর্যন্ত আল্লাহর কোরআনের মাহফিলে বসি। ইতিমধ্যে আমার সময় প্রায় 11টায় না 10:50 বাজে। তাহলে আর যদি 12টা পর্যন্ত কথা বলি, 1 ঘন্টা কথা, 10 মিনিট মোনাজাত। 1 ঘন্টা আল্লাহর কোরআনে আপনাকে বসার তৌফিক দিক, যদি আপনি জান্নাতি মানুষ হন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন এই কোরআনের তাফসীর পেশ করা হবে, ইমানদার ব্যক্তির ঈমান বৃদ্ধি পাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন তেলাওয়াত করলে, কোরআন তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, জিকির করলে দিল নরম হয়, কোরআন তেলাওয়াত শুনলে দিল, কোরআনের ব্যাখ্যা করলে তাদের ঈমান। আর সর্বশেষ কথা হলো, সর্ববিষয়ে তাওয়াক্কুল করে কার উপরে? আমরাও তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আজকের এই মাহফিলে যদি বসি, হতে পারে আজকের এই মাহফিলের ওসিলায় আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহ গুনাহ মাফ করে আমাদের বাড়ি যাওয়ার তৌফিক দান করুন। চলুন এবার একটু হাদিসে যাই। আল্লাহর নবী বলেন, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ
ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালাইকা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু। নবী বলেন, যখন কোনো মসজিদে অথবা মসজিদের বাইরে আমার আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের আলোচনা হয়, ওই আলোচনাগুলো বক্তা শ্রোতা যদি নীরবতা পালন করে, বক্তা কথা বলে, শ্রোতারা যদি নীরবতা পালন করে কথাগুলো শোনে, ওদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। তাহলে আমি কিসের থেকে আলোচনা করছি? কোরআন আর হাদিস থেকে আপনারা শুনতেছেন, আল্লাহ রাসূলের ভাষায় আপনারা জান্নাতি। রাসূলের ভাষায় আপনারা কি? আরো জোরে বলেন, রাসূলের ভাষায় আপনারা কি? ওয়াহাব ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। মাথার উপরে সামিয়ানা থাক আর নাই থাক, ফেরেশতারা রহমতের সামিয়ানা দিয়ে ওদের ঢেকে রাখে যারা আল্লাহর কোরআন শোনে। আপনারা কি শুনতেছেন? আমি কি বলতেছি? তাহলে আল্লাহর রাসূলের ভাষা অনুসারে আমাদের মাথার উপরে আমার মাথার উপরে কিসের সামিয়ানা দিয়ে ঢেকে রেখেছে? রহমতের সামিয়ানা দিয়ে ঢেকে রেখেছে। ওয়াহাবাতুহুমুল মালাইকা। ও উলিপুরীর মুসলমানেরা শোনো, পূর্ব শিববাড়ির মুসলমানেরা শোনো, ফেরেশতারা চারিপাশে, তোমাদের চারিপাশে, আমাদের চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে। আর ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ বাড়ি ঘর ছেড়ে, বউ বাচ্চা ছেড়ে কোরআনের মাহফিলে বসে গেছে। আমরা দোয়া করতেছি, ওদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। তাহলে যতক্ষণ এই মাহফিলে থাকবো ততক্ষণ আপনার আমার মাগফিরাতের জন্য দোয়া করবে কারা? ফেরেশতারা। কারা দোয়া করতেছে? আর একটু জোরে বলেন, কারা দোয়া করতেছে? ফেরেশতাদের কোন গুনাহ লেখা আছে? বেগুনাহ মাসুম ফেরেশতারা দোয়া করতেছে, আল্লাহ এই বান্দাদেরকে তুমি কি করে দাও। এখানে যদি রাসূল থেমে যেতেন, আমিও থেমে যেতাম। রাসূল বলতেছেন, ও যাকারাল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলো, ফেরেশতারা ওই ফাঁকা মাঠের দিকে তাকায় দেখ, গতকালকে কেউ ছিল না, আজকে আমার বান্দা আমার নাজিলকৃত কোরআন সূরা নিসার একটা আয়াত তেলাওয়াত করে আলোচনা করতেছে, আর আমার বান্দারা সামনে বসে, বান্দিরা পর্দায় বসে বসে শুনতেছে। ও ফেরেশতা সাক্ষী থাক, যখন শেষ মোনাজাত হয়ে যাবে, ওরা যখন বাড়ি ফিরে যাবে, ওদের আমলনামায় একটাও গুনাহ থাকবে, একটাও গুনাহ থাকবে। কি ওয়াদা করেছেন আল্লাহ? আল্লাহর ওয়াদাটা সত্য না মিথ্যা? 1 2 3 4 চার জায়গাতে চারজন লোক হাত তুলে বলেন তো, হুজুর আমার কোনো গুনাহ নেই। গুনাহ আছে, গুনাহ নেই কার তারা হাত তোলে। তাহলে আমাদের কম বেশি গুনাহ আছে না ভাই? তাহলে আল্লাহ ওয়াদা করেছেন আজকের শেষ মোনাজাত করে চলে গেলে গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে আমরা কি গুনাহ মাফ করে বাড়ি যেতে চাই না? চাই না? কারা কারা একটু গুনাহ মাফ করে বাড়ি যাওয়ার নিয়ত আছে যে হুজুর আমি আজকে গুনাহ মাফ করেই বাড়ি যাব? আল্লাহ আমাদের এই হাতগুলোরে কবুল করুক, সকলে বলুন আমিন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিলে আল্লাহ কিছুক্ষণ কবুল করুক, সকলে মিলে না বলুন আমিন।
আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জেনে নাও কিয়ামতের দিন যখন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে, সেদিন একদল মানুষকে আমি জাহান্নামে ঢুকাইয়ে দেব। যারা জাহান্নামে যাবে অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন কিসের জায়গা নাই? গান শোনার জায়গা আছে, সিনেমা দেখার জায়গা আছে, পরের মেয়ের ন্যাংটা নাচ দেখার জায়গা আছে, কিন্তু দিলের ভিতরে একটু জায়গা নাই যে জায়গায় আল্লাহর কোরআন রাখা যায়। তাহলে যার দিলের ভিতরে কোরআনের জায়গা নাই সেই দিলটা কোথায় যাবে? আরো জোরে বলেন সেই দিলটা কোথায় যাবে? আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু তারা চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আর একটু জোরে বলেন তো কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়মিড় করতে লাগে। দুইজন চা খাচ্ছে, ওই দলের লোক। তো হঠাৎ করে মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর যাচ্ছে মোটরসাইকেলে, 50 একটা মোটরসাইকেল যাচ্ছে, অমনি একজন আর একজনের গায়ে ঠ্যাস লাগাই গায়ে ওই দেখ সে রাজাকার যাচ্ছে, ওই দেখ। এই বলা লোক আছে 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 বলেন আছে আছে। তাহলে রাজাকার একটা গালি হয়ে গেছে আমাদের দেশে। রাজাকার দেখলি মনে হয় এরা জঙ্গি, রাজাকার মানে সন্ত্রাসী, রাজাকার মানে ধর্ষণকারী, রাজাকার মানে মানুষের ঘর দরজা পোড়াই দেওয়া লোক। এইভাবে আমাদের দেশে গালিগালাজ দিয়ে দিয়ে রাজাকার নামক একদল মৌলবীদেরকে রাজাকার বানানো হয়েছে। কথা বলেন কথা বলেন কথা বলেন। সেই রাজাকার থেকে বাদ যায়নি বিশ্ব নন্দিত আল্লামা সাঈদীও। আল্লামা সাঈদীকে রাজাকার বানায়নি? জোরে বলেন বানায়নি। আজকে যদি তারা কেউ থেকে থাকেন আমার ছোট্ট একটা কথা শোনেন, সেটা হলো যদি সত্যি আমরা রাজাকার হয়ে থাকি, বুড়ো মৌলবী যদি রাজাকার হয়ে থাকে, তোমার দাদার দাদির বিয়েটা কে পড়াইছিল খুঁজে দেখো তো। নিশ্চয় তোমার দাদার দাদির বিয়ে কোন মৌলবীতে পড়াইছে। কথা বলেন ঠিক না ঠিক? সব মৌলবীরা যদি রাজাকার হয় আর রাজাকার শব্দটা যদি অবৈধ হয়, নিশ্চয়ই তোমার দাদার দাদির বিয়ে ছিল অবৈধ, তোমার বাবা অবৈধ বাবার সন্তান। এবার রাজাকার যদি অবৈধ হয়, তোমার বাপ মার বিয়ে পড়াইছিল কে? কোন একটা মৌলবী পড়াইছিল। তাহলে রাজাকার যদি অবৈধ হয়, তোমার বাপ মার বিয়ে ছিল কি? অবৈধ। তুমি অবৈধ মায়ের জারজ সন্তান। আর কেবল অবৈধ মায়ের জারজ সন্তান নয়, আল্লামা সাঈদীকে যুদ্ধ অপরাধী গালিগালাজ দিতে পারে কোন বৈধ মায়ের সন্তান আল্লামা সাঈদীর বিরুদ্ধে অবস্থান দিতে পারে না। অবজেকশন দিতে পারে কেবল তারাই যারা ভারতের রাজাকার। ভারতের রাজাকারেরাই কেবল আল্লামা সাঈদীর বিরুদ্ধে অবজেকশন দিতে পারে। সুতরাং যাদের দিলে কোরআন ভালো লাগবে না, কারে কোরআন ভালো লাগবে না, তারা যাবে কোথায়? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আজান শুনলে যাদের খারাপ লাগে তারাও যাবে জাহান্নামে। আমি একটা আয়াতের আজান দিয়েছি, সেটা কোন সূরা? সূরা নিসার 58 নম্বর আয়াতের আজান দিয়েছি। এই আজান শোনার পরে যদি কারোর ভালো না লাগে, আল্লাহর ভাষায় সে জাহান্নামী। তাহলে জাহান্নামে অনেক দোষের নিয়ে যাবে। তার ভিতরে একটা দোষ আছে যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন, যাদের চোখে কোরআন ভালো লাগে না। তাহলে আমি কয়টা সূরার কোন নম্বর সূরার কয়টা আয়াতের আলোচনা? সূরা নিসার একটা আয়াতের আলোচনা এখনই শুরু করব। যদি আপনার দিলে ভালো না লাগে, আপনার কানে ভালো না লাগে, আপনার চোখে ভালো না লাগে, তাহলে আল্লাহর ভাষায় আপনি জাহান্নামী। এইবার জাহান্নামী লোকগুলো যারা, তারা একটু উঠে চলে যান। দেখবেন কারা কারা যায়।
কি কেউ যাচ্ছে না? যাচ্ছে না? তালি বোঝা গেল জাহান্নামী লোকের ভিতরে আল্লাহ সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে আমি সূরা নিসার একটা আয়াতের আলোচনা এখনই শুরু করব। আমাকে ফেলাইয়ে কি আপনারা চলে যাবেন? তাহলে শেষ মোনাজাত করে চলে যেতে হবে। কারা কারা রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহরে দেখা। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। কারে দেখালেন? কি শুনবেন? আমি হাত উঁচু করেছি, কি বলবো? তাহলে আপনিও বায়াতের কর্মী, আমিও বায়াতের কর্মী। যদি আমার মোনাজাতের আগে আপনি চলে যান ভাই, এই হাত বলবে আল্লাহ হাত উঁচু করেছিল, থাকেনি। কাঁধে দুইজন ফেরেশতা থাকে না? থাকে না? আপনার হাত উঁচু করা ওরা দেখেছে না দেখেনি? যদি আমার মোনাজাতের আগে চলে যান তাহলে এই ফেরেশতারা বলবে আল্লাহর হাত উঁচু করেছিল কিন্তু মোনাজাত করিনি, আল্লাহ এই সেই লোক, এই সেই লোক, এই সেই লোক। সাক্ষী দেবে। বসে আছেন কিসের উপরে? মরে গেলে যাবেন কিসে? আবার আপনাকে তৈরি করা হয়েছে কি দিয়ে? এই মাটির পরে বসে হাত উঁচু করেছেন, শেষ মোনাজাত পর্যন্ত থাকবেন। যদি মোনাজাতের আগে চলে যান, কবরে যাওয়ার সাথে সাথে বলবে এই মুনাফিক, তুই বলেছিলি মাহফিলি থাকবি, থাকিস নি, তোর ব্যাপারে ভালোই জানি। আল্লাহর ফেরেশতারা বলবে শুরু কর। তাহলে আমরা ইনশাল্লাহ একান্তই কোনো মহাবিপদ ছাড়া কোরআনের মাহফিল ডেকে বাড়ি চলে যাব ইনশাল্লাহ বলেন। এবার কিছু কিছু লোক গিড়মিড় করতেছে যে হুজুর আমার কাছে কায়দায় বেঁধে ফেলাইস, তা আজকে তাহাজ্জুদের নামাজ না পড়াই মনে হয় ছুটি দেবে না। না ভাই, আমি টাইম বলে দেইনি, বলে দিছি না ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমার আলোচনা 1 ঘন্টা পার হয়ে গেছে। আল্লাহ যদি তৌফিক দেয় 12টার ভিতরেই মোনাজাত করবে ইনশাল্লাহ। এতটুক সময় আপনাদের ধৈর্য কুলাবে না। আমি উঠে কিন্তু 1 ঘন্টা পার হয়ে গেছে। আমি মঞ্চে ওঠার পরে কি বলেন তো 1 ঘন্টা পার হয়ে গেছে। তাহলে 1 ঘন্টা এখন আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আর 1 ঘন্টা চলে যাবে, বুঝতে পারবেন না। শুধু মোতাওয়াজ্জহ হবেন কিসের দিকে? কোরআনের দিকে। আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুক, সকলে মিলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। কোন সূরা নিসার কয়টা আয়াতের আলোচনা? সূরার যদি ব্যাখ্যা করতে যাই সময় কুলাই পারবো না, তাই শুধু আয়াতটার দিকে যাচ্ছি। এই আয়াতটা যখন নাজিল হলো 58 নম্বর আয়াত, আল্লাহর নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই উলিপুরীর মুসলমানেরা, নবী মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? একটা লোক উঠে গেল, ও লোকটা ঘাত তুলিনি নাকি? হায় হা, আমি সিনে রাখলাম ওই লোক যদি না আসে, যে আসবে উনি আসবে, ভাবেই বলে গেছে উনি আসবে। ওনার টান টান উত্তেজনা চলছে, ওনার হিসু জেগেছে, হিসু। উনি আসুক, আল্লাহ আমাদের সবাইকে বসার তৌফিক দান করুক। বলতেছিলাম আল্লাহ নবী মক্কার প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আর একটু জোরে বলেন, কাজটা কি ঠিক? বুঝে শুনে বললেন। নবী একটা ভালো মানুষ না খারাপ মানুষ? তাহলে ভালো মানুষ হয়ে রাজনীতি করবে কেন? ভালো মানুষ রাজনীতি করবে কেন? নবীর কাজ হলো খানকা শরীফ তৈরি করে শুধু মুরিদ বাড়াবে। নবীর কাজ হলো কোনো মানুষের পেট ব্যথা হইলে পানি পড়িয়ে ফু দেবে, পেট ব্যথার গোষ্ঠী শুদ্ধ ভালো হয়ে যাবে। নবীর কাজ হলো তাবিজ লিখে লোকের গলায় পরিয়ে দেবে। এটাই কি নবীর কাজ? আরো জোরে বলেন, এটাই কি নবীর কাজ? তাহলে নবীর রাজনীতি করা, নবীর রাষ্ট্র প্রধান হওয়া, নবীর দেশের প্রধান হওয়া যদি জায়েজ হয়, আজকে মৌলবীরা যখন রাজনীতি করার জন্য ময়দানে আসে, তোমাদের গাত্রদাহ হয় কেন?
আলেমদের রাজনীতি যারা সহ্য করতে পারে না, বিশ্বাস করুন ওদের শরীরেই আবু জেহেলের রক্ত। আল্লাহর নবীর রাজনীতি আবু জেহেল সহ্য করতে পারেনি, আলেমরা দেশের ক্ষমতায় যাক এ যারা সহ্য করতে পারে না, নিশ্চয়ই ওদের জন্মের ভিতরে ভেজা। আলেমরা নবীদের ওয়ারিস নয়, আলেমরা নবীদের ওয়ারিস নয়। আল উলামাউ সবার মুখস্থ। তাহলে আলেমরা যদি নবীদের ওয়ারিস হয়, আলেমরা যে ধর্মের কথা বলেছে, নবীরা যে ধর্মের কথা বলেছে, আলেমেরাও সেই ধর্মের কথাই। এবার যদি আপনি বলেন আমি ও কাতালে নেই, বন্ধুরে তুমিও তালে নেই, তাই তো শয়তানেরা সিয়ার দখল করিয়ে বসে আছে। তুমি আর আমি যদি ময়দানে নামতাম, শয়তানেরা পায়জামার গিরে দেওয়ার সময় পেত না। তুমি আর আমি যদি এই তালে নেমে যদি হুঙ্কার দিতাম, মুদির বাচ্চা মুদি দুতির গিরে দেওয়ার সময় পেত না। সাড়ে 15 বছর পরে পেতনির বাচ্চা পালাইছে। যদি তুমি আর আমি আরো একটু আগে রাস্তায় নামতাম, তাহলে আরো আগে ওই পেতনির বাচ্চা পালাই যেত। শুধুমাত্র তোমার আর আমার দুর্বলতার কারণেই এই জালেমের বাচ্চারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং নবী দেশের প্রেসিডেন্ট, এটা যদি জায়েজ হয়, আজ হোক কাল হোক আলেমরাও দেশের প্রেসিডেন্ট হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন। আমি উলিপুরের মানুষকে একটা আশ্বাস করে দিতে পারি, সেটা হলো যদি সব টুপিওয়ালারা, সব মুসলমানেরা, সব নামাজিরা একজোট হয়, আপনি সাদা কাগজে লিখে রাখেন, আগামীর দেশ হবে টুপিওয়ালার দেশ, আগামী সংসদ হবে টুপিওয়ালার সংসদ, আগামী বঙ্গভবন হবে টুপিওয়ালার বঙ্গভবন। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আয়াতটা যখন নাজিল হলো, রসুল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। এতদিন শুনিয়ে আসছি রসুল শুধু মদিনার প্রেসিডেন্ট, এখন আবার শুনতেছেন মক্কার প্রেসিডেন্ট। আমি বুঝাই দিচ্ছি, আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার পরে মক্কায় ছিলেন কত বছর? সবাই মিলে বলবেন, মক্কায় ছিলেন কত বছর? 13 বছর। এই 13 বছরের জীবনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম প্রচারের ব্যাপারে খুব বেশি সফলতা অর্জন করতে পারেন নাই। নবীর পদে পদে মার খেতে হয়েছে, পদে পদে বাধা সৃষ্টি হয়েছে। ওই সময় রসুলকে তায়েফের ময়দানে যেতে হয়েছে। ওই সময়ের ভিতরে রসুলকে 3.5 বছর জেলে থাকতে হয়েছে। আজকে জামাত নেতা বলতেছিলেন, আপনাদের 6 জন না 7 জন নেতাকে জেলের ভিতরে ঢুকে ঢুকে মুক্তি হয়েছে। আল্লাহ রসুল 3.5 বছর জেল খেটেছে। তুমি আর আমি যদি সেই রসুলের দাওয়াতে তাবলীগ করি, তোমার আর আমার বেলাও জেল হবে। যদি জেল না হয় তাহলে বুঝতে হবে নিশ্চয়ই তোমার আর আমার কাজের ভিতরে কিছু ত্রুটি আছে। 2 মসজিদের 2 ইমাম, একজনের নামে 8টা মামলা, আর একজনের নামে একটাও মামলা নেই। তা 2 জন চা খাচ্ছে। তা চাওয়ালা বলতেছে, হুজুর আপনিও পাগড়িওয়ালা, উনিও পাগড়িওয়ালা, আপনিও বড় মসজিদের ইমাম, উনিও বড় মসজিদের ইমাম, তো ওনার নামে 8টা মামলা আর আপনার নামে তো একটাও মামলা নেই, হুজুর ঘটনাটা কি? পাওয়া যাচ্ছে না ভাই, একটু খেয়াল করেন। আচ্ছা 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 আচ্ছা, আপনাদের 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 অভিযোগটা আমরা হৃদয়ের সঙ্গে গ্রহণ করলাম। আমি একটু এগিয়ে আসি, আর আপনারা একটু একটু ভলিউম বাড়িয়ে দেন, আমাকে বাঁচতে দেন। আমার ভাইয়েরা হয়েছে, আমার ভাইয়েরা, 2 হুজুরের নামে মামলা, এক হুজুরের নামে মামলা আর এক হুজুরের নামে মামলা নাই। ওই হুজুর তখন নিজকে হাসে আর বলে, আমি একটু বুঝে শুনে চলি, একটু বুদ্ধি শুদ্ধি করে চলি, এই জন্য আমার নামে কোনো মামলা টামলা নাই।
তাহলে আল্লাহর নবী কি কম বুঝদেন? আল্লাহর নবী কি কম বুঝদেন? আল্লাহ নবী মামলা খেলো, জেলে গেল, তোমার আর আমার জেল হচ্ছে না, তাহলে বুঝতে হবে নবীর কালেমা তোমার আমার কালেমা এক হচ্ছে না। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। বলেন 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 বলেন। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কোন কালেমায় থাকবে তুমি জানাও জগতবাসী। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। কলেমা সবারই এক না? কেউ কালেমার দাওয়াত দিতে গিয়ে বিমানে চড়িয়ে আসতেছে, আবার কেউ কালেমার দাওয়াত দিতে গিয়ে 13 বছর জেল খাটে। পরিকল্পিতভাবে ইনজেকশন দিয়ে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। কালেমা তো একই না? কালেমার ভিতরে দুই রকম আছে নাকি? তাবলিগ যে কালেমা পড়ে, আমলিগে সেই কালেমা পড়ে। আমলিগ যে কালেমা পড়ে, বিএনপিও সেই কালেমা পড়ে। বিএনপি যে কালেমা পড়ে, জামাত ইসলাম সেই কালেমা পড়ে। আমাদের তারেক বড়ুয়া যে কালেমা পড়ে, আল্লামা সাঈদী সেই কালেমা পড়ে। এরপরে তাহিরি যে কালেমা পড়ে, আল্লামা সাঈদী সেই কালেমা পড়েছে। তাহিরি বিমানে চড়ে ঘুরে বেড়ায় আর আল্লামা সাঈদীর জেল কাটতে হয়। তাহলে নিশ্চয় ওই কালেমাওয়ালা আর এই কালেমাওয়ালা এক নয়, এক নয়, এক নয়। কালেমার দাওয়াত দিতে গেলে জেল খাটা লাগবে মনে করি কালেমার দাওয়াত দেওয়ার জন্য নাম কি হবে? কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রসুল কালেমার দাওয়াত দিতে গিয়ে কয় বছর জেল খাটলো? 3.5 বছর। 3.5 বছর যদি রসুলের জেল হয়, তোমার আর আমার অন্তত 30 বছর 5 মাস জেল হওয়ার দরকার ছিল। কারণ রসুলের মতন বড় ইমানদার আমি নই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নবী তাহলে কালেমার দাওয়াত দেওয়ার পরে মক্কায় ছিলেন কত বছর? এই 13 বছরের জীবনে আল্লাহর নবী চিন্তা করলেন, আল্লাহর নবী চিন্তা করলেন, আল্লাহর নবী ধারণা করলেন, আল্লাহর নবী হিসেব করলেন, মক্কায় থাকি আমি, আর আমি দেখি প্রতি শুক্রবার আর প্রতি সোমবার নেতারা সব কাবার ভিতরে ঢোকে। কোথায় ঢোকে? কাবার ভিতরে ঢোকে। কাবায় যখন নেতারা যায়, কারোর পরনে কাপড় থাকে না না না, কাপড় খুলে অরিজিনাল কি বলে, অরিজিনাল বডি বের করে কাবায় যায়। তো লোকজন কয় হায় হায়, একটু লজ্জা শরম নেই? তখন আবু জেহেল কয়, এই বেটা, আমি যখন দুনিয়া আইলাম তখন কি কাপড় পরে আইলাম নাকি? আল্লাহ আমার কাপড় পরাই দেয়নি, এখন আল্লাহর সামনে যাচ্ছে কাপড় পরার দরকার নাই। এরকম আমাদের দেশে কিছু 12 ফতি পীর সাহেব আছে, এরাও কাপড় পরে না, জীবনে কোনোদিন মাথা চুল কাটে না, চুলির পরে আছে ভুরু, তাও কোনোদিন কাটে না, তারপরে আছে গোপ, তাও কোনোদিন কাটে না, তারপরে আছে দাড়ি, তাও কোনোদিন কাটে না, তারপরে আছে বগলের তাও কোনোদিন কাটে না, আর একটু নিচে নামলে কিছু থাকে তাও কাটে না। সবগুলো এক হয়ে গেছে, জীবনে গোসলও করে না, সাবানও পরে না, বছরে একবার গোসল করে। আর এই গোসল করা পানি যে নালা দিয়ে চলে যায়, মুরিদিরা এরকম গ্লাস নিয়ে বসে থাকে, ওই নালার থেকে পানি তুলে বরকতের পানি বলি খায়। যে ব্যক্তিরা ওই ভণ্ড পীরের শরীর ধোয়া পানি বরকতের পানি বলে খেলে, সে কি একবারও হিসেব করে দেখেছে ওই পানিটা কত জায়গায় ধুয়ে তাই ডেরে নিয়েছে? ওরে না পাক তো সেটা পরের কথা, মাথা চুলির থেকে একবার পা পর্যন্ত কত জায়গা ধুয়ে যাচ্ছে। আর সেই পানি কিসের পানি মনে করি খায়?
ওর চাইতে পায়খানা ঘরের উপরে যে স্বচ্ছ পানি থাকে না, পরিষ্কার পানি, এ পানির চাইতে ও পানিতে মানে দুর্গন্ধ কম। হিসাব করে চলো। চুল কাটবে না, দাড়ি কাটবে না, আল্লাহ রসুলের বিধান অমান্য করলে সেটা মারফতি হতে পারে না, সেটার নাম হইল মারলাতি। ভণ্ড বাবা খাজা বাবা দেখলে লাগে ডর, ফেরেশতারায় মারবে গুরুজ কবরের ভিতর, বাবারে মারবে গুরুজ কবরের ভিতর। বাবা আবার গাজা খাইয়া নাচে বাবা ন্যাংটা হইয়া। চলবে চলবে চলবে। বাবা আবার গাজা খাইয়া নাচে বাবা ন্যাংটা হইয়া। দুই পাশে নারী পুরুষ, দুই পাশে নারী পুরুষ সেজদা দেয় পরপর, ফেরেশতারা মারবে গুরুজ কবরের ভিতর, বাবারে। সুতরাং ন্যাংটা হওয়া মারফতির কাজ নয়। নেতারা সব কাবার ভিতরে ঢোকে কি হয়ে, মনে আছে তো? কোন সূরা, কত নম্বর আয়াত? ওই আয়াতেই যাব ইনশাআল্লাহ। আগের থেকে কাপড় খোলার দরকার নেই, নদী এখনো খানিক দূরে আছে। কিছু মানুষ চিন্তা করতেছে হুজুর আয়াত পড়ল যায় না কেন? একটু 15-20টা মিনিট দাঁড়াও, আমাকে প্রেক্ষাপটটা বলতে দাও। কোরআনের তাফসীর করতে গেলে শানে নজুল প্রেক্ষাপট না আলোচনা করলে কোরআনের আয়াতের সারমর্ম বোঝা। সুতরাং আমার আয়াতটার প্রেক্ষাপট অথবা শানে নজুল বলতে দাও, তারপরে যাচ্ছে। আলেম ভাইয়েরা বিতৃষ্ণা হয়েন না, আলেম ভাইয়েরা ভুল বুঝেন না। অবশ্যই কোরআনের কথা বলছি, বাইরে যাওয়ার কিছু সুযোগ নাই। তবে মাঝে 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 এদিক সেদিক দুনিয়ার লোকদের বোঝানোর জন্য যাওয়া দরকার। কে অন্যায় আর কে ন্যায়ের পথে আছে এটা বলার দরকার আছে না নাই? আপনারা তো বলেন যে হুজুরা রাজনীতি করবেন না। আমরা রাজনীতি করব না, কিন্তু 15 বছর আমি ভোট দিতে পারিনি, এই অভিযোগটা কার কাছে করব? আবার বলতেছে সীমানার পাশে আসি, চট করে ঢুকে পড়বো, তাই বলতেছে না? আজকে কতই ডিসেম্বর? উনি বলেছিলেন 31শে ডিসেম্বরের ভিতরে একটা খেলা আমি খেলবো। খেলাও নেই, প্লেয়ারও নেই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। গোটা বাংলাদেশের 18 কোটি মানুষ সচেতন, যার যা আছে তাই নিয়ে আমরা ময়দানে আছি। নতুন করে খেলতে আসলে এবার ঠ্যাঙের গিরে ছাড়িয়ে দেওয়া হবে। ফাজলামি খেলা আর বাংলাদেশের মাটিতে খেলতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ফাজলামি করার সুযোগ আর দেওয়া হবে না। আল্লাহ, কি আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আমাকে তো অনেকদিন আপনারা ডাকেন না ভয়তে, তাহলে এখন আর ভয় আছে? এখনো যদি কথা বলতে না পারি তাহলে বলবো কি আর কবরে গেলি? আল্লাহ আমাদের কবুল করুক। আমার ভাইয়েরা, এই ছেলে, ছোট হুজুর, কোথায় যাচ্ছ? আচ্ছা যাও, তাড়াতাড়ি আসো, তুমি তো একটা স্বেচ্ছাসেবক। ভাইয়েরা আমার, নবীজি কয় কি বলে, নেতারা কোথায় যায়? সপ্তাহে কয়দিন? কি বার? সোমবার আর শুক্রবার। আল্লাহ নবী কোন একদিন সোমবারের দিন মনে করলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো। ওই সময় সবচেয়ে পবিত্র জায়গা ছিল কাবা। আর আমার দেশের 18 কোটি মানুষের সবচেয়ে পবিত্র জায়গা হলো আমাদের দেশের জাতীয় সংসদ। কারণ জাতীয় সংসদে মানুষের নাজাতের আইন তৈরি করা হয়। আল্লাহর নবী সোমবারের দিন ফজরের নামাজ
নামাজ পড়ে সকলের আগে কাবার চত্বরে যেই বসে আছে, কাবা খুললেই ভিতরে ঢুকবে। কিছুক্ষণ পরে কাবার মতোয়াল নিবা বলেন আর কাবার খাদেম বলেন আর কাবার মুয়াজ্জিন বলেন আর কাবার খাদেম বলেন, তিনি আসলেন। মক্কা ঘরের কাবা ঘরের তালা মারা ছিল, তালাটা খুললেন। আল্লাহর নবী পিছন দিক থেকে জেগে বলতেছে, ভাই আসসালামু আলাইকুম। উনি বলতেছে, ওয়ালাইকুম আসসালাম। কে? আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবায় যিনি তালা মেরেছিলেন, তালা খুললেন, ওনার নাম ছিল ওসমান ইবনে তালাহা। উনি বললেন ভাই কি মনে করে সাত সকালে এসেছো? আল্লাহ নবী বললেন, ভাই আমার দিকে একটু তাকাও। নবীজির দিকে তাকালেন, তাকানোর পরে বললেন, ভাই এখনো আবু জেহেল আসি নাই, এখনো আবু লাহাব আসি নাই, এখনো উতবা সাহেবা মুগিরারা কেউ কাবার চত্বরে আসি নাই। দয়া করে আমাকে একটু কাবার ভিতরে ঢুকতে দাও। আমার মনটা চাচ্ছে একটু কাবার ভিতরে যেয়ে মালিকের সঙ্গে একটু কথা বলবো। আল্লাহর নবী বলেন, যদি কারোর ঈমান পাকাপোক্ত থাকে আর ওই ব্যক্তি যদি কাবার ভিতরে ঢোকে, 2 রাকাত নামাজ পড়ে কাবার ভিতরে বসে যদি উপরের দিকে তাকায়, আর সে আজিম কাবার ভিতরে বসে দেখা যায়। কাবার ভিতরে যেয়ে যে যা দোয়া করে, কারোর দোয়া প্রায় ফিরাইয়ে দেওয়া হয় না, যদি তার কি থাকে, ঈমান থাকে। আল্লাহর নবী চাইলেন, আবু জেহেল আমার পর অত্যাচার করে, জাতি আমার পরে খারাপ ব্যবহার করতেছে, এখন একটু কাবার ভিতরে যেই মালিকের সঙ্গে নালিশ করব, এই মনে করে চাবিওয়ালার কাছে যেয়ে বলতেছে, ভাই চাবিওয়ালা একটু আমাকে ঢুকতে দাও। চাবিওয়ালা পিছন দিকে তাকাই বললেন, তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। কোন বংশের লোক তুমি? কই কুরাইশ বংশের লোক। ওসমান ইবনে তালাহা দাঁত কিড়মিড় করে বলতেছে, তুমি হলে এই সমাজের সবচেয়ে অপবিত্র ব্যক্তি, তোমাকে কাবায় ঢুকতে দেওয়া হবে না। চিন্তা করেছেন, অপবিত্র ব্যক্তি বলছে কাকে? একবার স্পষ্ট করে বলুন তো, অপবিত্র ব্যক্তি বলছে কাকে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর যারা ন্যাংটা হয়ে কাবায় ঢুকতেছে তারাই পবিত্র, আর আল্লাহর নবী ওদের কাছে কি? আজও তাই দেখতেছি। 50টা বছর আল্লামা সাঈদী কোরআনের তাফসীর করেছেন। 14 থেকে 17 মুসলিম কালেমা পড়ে মুসলমান হয়েছে। যতদিন তিনি বেঁচে ছিলেন, প্রতিটা রমজান মাসে তিনি কাবায় উমরা করতে যেতেন এবং ইতিকাফ করতেন, ঈদের সালাত আদায় করে ফিরতেন। এত বড় একটা মর্যাদাশীল আলেমকে বানানো হলো রাজাকার, আর মমতাজের মতো নষ্টা ভ্রষ্টা মেয়েকে বানানো হলো জাতীয় সংসদের এমপি। যারা দিনের ভোট রাতি করলো, চুরি করলো, ডাকাতি করলো, দেশের সম্পদ সব ভুঁড়ির ভিতরে ঢুকালো, তারাই হলো এমপি। আর বাংলাদেশের সবচেয়ে চরিত্রবান আলেমগুলো জেল খেটে খেটে মরেছে। মিলাইয়ে নিয়েন সব, কিন্তু ক্লিয়ার বলা যাবে না। ক্লিয়ার বললে কিছু লোক বলবে, হুজুর জামাতের দলের সত্য কথা বললেই জমাইতে হয়ে যেতে হয়। এই জন্য আমি জমাইতে নয়, আমি হলাম কোরআনের লোক। আজারি বানাইছে জামাতের প্রোডাক্ট, বানাইছে ওই যে ওই জামাতের প্রোডাক্ট বানানো না আজারিরে। আজারির মাহফিলে এখন 15 লক্ষ মানুষ। বলুন তো, আজারির জায়গায় যদি আল্লামা সাঈদী থাকতো? ও ভাই, কোথায় আজারি আর কোথায় আল্লামা সাঈদী? এক করার কোনো সুযোগ আছে? জোরে বলেন, কোন সুযোগ আছে? আল্লামা সাঈদী যদি এখনই বেঁচে থাকতেন,
আল্লামা সাঈদী হতেন দেশের প্রধানমন্ত্রী। ভারত কেন, আমেরিকার কেন, পৃথিবীর কোন শক্তি আল্লামা সাঈদীর প্রধানমন্ত্রিত্ব কেড়ে নিতে পারত না। আমার কথার সঙ্গে আপনারা কি একমত? জোরে বলেন একমত। তাহলে সেই লোকটারে বানানো হলো রাজাকার, সেই লোকটারে বলা হলো যুদ্ধ অপরাধী। আর যারা দেহ ব্যবসা করি পয়সা কামায় তারা যে জাতীয় সংসদে গান গায়ের কয় আর একটা গাবো, কেন গাবো না? আমার নেত্রী বলেছে। সবার আগে চিন্তা করলো শেখ হাসিনার সরকার পদ্মা সেতু যাতায়াতের জন্য লাগবে, পদ্মা সেতু দরকার। আর আমাদের ম্যাডাম হাততালি দেয়, আরেকটা গাবো। এরাই গান গেয়ে বেড়াইছে আর আলেমেরা জেল খেটেছে। কথা বলে ঠিক না ঠিক? মামুনুল হকের মতন পাকনি বক্তারা জেলখানায় রাখা হয়েছিল। সুতরাং যেই দেশে আলেমরা জেল খাটে আর নর্তকীরা দেশের ক্ষমতার মসনদ পেয়ে যায়, ওই দেশে আর যাই হোক শান্তি আসতে পারে না। নবীরে বলা হলো অপবিত্র, আর আবু জেহেল কাপড় খুলে ঢুকতেছে। আবু জেহেল কি? পবিত্র। আল্লাহ নবী দুঃখ পাইলেন, কষ্ট পাইলেন, কিন্তু প্রতিবাদ করলেন না, কারণ পিছনে কোনো লোক নাই। নবী নীরবতা পালন করে সন্ধ্যা পর্যন্ত বসে থাকলেন। সন্ধ্যা পর্যন্ত বসে থাকার পর যখন নেতারা সব লাইন দিয়ে বেরিয়ে যাচ্ছে, আল্লাহ নবী এবার দিয়ে বললেন, ও আল্লাহর বান্দা, সবাই তো চলে গেছে, আর তো কেউ এখানে ঢুকবে না, দয়া করে আমাকে এবার একটু ঢুকতে দেন। তখন ওই ওসমান ইবনে তালহা সাবিওয়ালা বলতেছেন, না না না, নেতাদের নিষেধ আছে, এখানে তোমার ঢোকা যাবে না। ওই কথা বলে তিনি তালা মেরে খুব কায়দা করে রাগের বশবর্তী হয়ে চলে যাচ্ছিলেন। যখন বেরিয়ে চলে যায়, আল্লাহ নবী তখন বলেন, ওসমান ইবনে তালহা সাবিওয়ালা, একটু দাঁড়াও, কি হয়েছে? সাদা কাগজ আছে? কই কেন? কই কলম আছে? কই কেন? কই কাগজ আর কলমে লিখে রাখো, কলম দিয়ে কাগজের পরে দিন তারিখ দিয়ে লিখে রাখো, যে চাবি তুমি আজকে আমাকে দিলে না, ওই চাবি একদিন আমার হাতের ভিতরেই আসবে। একটু আল্লাহু আকবার জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? ওই চাবি একদিন আমি নবী মুহাম্মদ আমার হাতেই আসবে। এতক্ষণ এই নেতা চুপচাপ ছিলেন, হঠাৎ করে মুখ ফিরে বলছে, কথাটা কি হলো? এই চাবি তোমার হাতে আসবে, তার মানে আজকের যে নেতারা ক্ষমতায়, এরা ক্ষমতায় থাকবে না। নবীজি বললেন, অনেকেই থাকবে, আবার অনেকেই মারা যাবে। আপনারা খুশি হবেন কি দুঃখিত হবেন তা জানি না। আল্লামা সাঈদীর রাজাকারের জন্য সর্বপ্রথম যে ব্যক্তি আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিলেন, ওই ব্যক্তির নাম কি বলতে পারবেন? হ্যাঁ, নজিবুল বাশার মাঝভান্ডারী। তিনি আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলবেন, কাউজুবিল্লাহ বলবেন, বলে নেন। এই টুপিওয়ালা আল্লামা সাঈদীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, তিনি নাকি ধর্মের অপব্যাখ্যা করে, তিনি নাকি তাফসীরের নামে ধর্মের মিথ্যা প্রচার করে বেড়ায়, তিনি নাকি হিন্দুদের ঘরবাড়ি পোড়াইয়ে দিয়েছে, তিনি নাকি হিন্দুদের বাড়ির থেকে এনে ধর্ষণ করেছে। এই মামলা দিয়েছিল এই পীর জাতের কলঙ্কিত মায়ের সন্তান নজিবুল বাশার। সরকার তাকে প্রটোকল দিয়েছিল, কিন্তু এখন সরকার আর নাই, তারও প্রটোকল দেওয়ার লোক নাই। তিনি দুঃখে, কষ্টে, চিন্তায় স্ট্রোক করে আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ ওরে জান্নাত দেবে না জাহান্নামে দেবে, কোনটা দোয়া করব? কোনোটা বলবো না, শুধু বলবো আল্লাহ আল্লাহ আল্লাহ, যাচ্ছে ঠিক মতন ধৈর্য আল্লাহ।
কি একথা বলতে পারবো না? আমরা একথা বলতে পারবো না? হ্যাঁ, সিলেটের এক এমপি সাহেব ছিলেন, তিনি হুজুরদের ব্যাপারে বলেছিলেন, হুজুররা সব কুকুরের বাচ্চা, কুকুরের মতন ঘেউ ঘেউ করে রাস্তায় চান্দা তোলে। আমরা এই কথাটা শোনার পরে সব আলেমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ওই লোকের জানাজা পড়ব না। হুজুরদের সবার কাছে সংবাদ পৌঁছে গেছে যে ওই এমপির জানাজা আমরা পড়ব না। মারা যাওয়ার পরে পাশের মসজিদের ইমাম সাহেবের কাছে ফোন দিয়েছে, হুজুর কি হয়েছে? কই এমপি নাই, বিকালবেলা জানাজা। হুজুর কাছে আমার শাশুড়ি অসুস্থ, আমি এখন হাসপাতালে, আমি ওসব খবর রাখি না, আমি যাইতে পারবো না। বাস্তু তো হবে একদিক থেকে নাকি? পাশের হুজুরির বলেছে, সে হুজুর বলতেছে ওটা আপনাদের হুজুরের দায়িত্ব, আমি এখন বাড়িতে ছুটিতে আছি, আমি যেতে পারবো না। এরকম বিরাট মাঠে জানাজা নিয়ে বসে আছে পুলিশ, বিজেপি, টিওনো, কত কিছু বসে আছে, কিন্তু জানাজা পড়া মৌলবী নাই। হঠাৎ করে রিক্সাওয়ালা একটা হুজুর, ইয়া পাগড়ি, ইয়া দাড়ি, ইয়া চশমা, গড়ে গড়ে মুকুরুচি, কালা কালা চশমা পরে হুজুর একটা ভাব নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে পুলিশ বলতেছে, হুজুর নামেন, জানাজা, নামেন, জানাজা, নামেন, জানাজা। হুজুর বলতে আমি এলাকার লোক, আমি বের বাড়ি যাচ্ছি। কই কোনো কথা না, জানাজা পড়াই লাগবে। হুজুর তখন বাধ্য হয়ে জানাজায় গেছে। যে পুরুষ লোক না মেয়ে লোক কে তা শোনার সময় নেই, জানাজা শেষ করে যখন বেরি বাড়ি গেছে, সন্ধ্যেবেলা 5 হুজুর দিয়ে ওই হুজুরের কাছে বলতে, হুজুর গ্রামের কোনো হুজুর জানাজা পড়লো না, আপনি পড়লেন কেন? তখন হুজুর বলতেছে, ভাই আপনারা কেরামান কাতিবিন দেখেছেন জীবনেও? তো বলতেছে না। কয় আমি আজকে কেরামান কাতিবিন দেখি তাই জানাজা পড়েছি। কয় যেমন? কয় আমি রিক্সা নিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে চারিপাশে কেরামান কাতিবিন ঘুরতেছে, বলি জানাজা পড়, জানাজা পড়, জানাজা পড়। জানাজা পড়েছি, তবে একটা বিষয়ে আপনারা সন্তুষ্ট থাকেন, আমি যখন জানাজা পড়েছিলাম তখন আমার উজু ছিল না। কি ছিল না? কি ছিল না? বেশি বাকবাকুম করো না। যদিও জানাজা হয় উজু ছাড়াই হবে, কারণ তোমরা আল্লামা সাঈদীর কষ্ট দিয়েছো, তোমরা আল্লামা সাঈদীর নামে মিথ্যা মামলা দিয়েছো। যদিও জানাজা পড়ি উজু ছাড়াই দেব, তোমার মতন শয়তানের জন্য উজু করার দরকার নাই। আলেমদের দেখলে সহ্য করতে পারে না, এখন আলেমদের জানাজা হবে কেন? কৃষ্ণবাবুদের জানাজা পড়াই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাদিন বসে থাকলেন, ঢোকার অনুমতি পাইলেন না। সর্বশেষে যখন লোকটি চলে যায়, নবী তখন বললেন, লিখে রাখো, একদিন এই কাবার চাবি আমার হাতে আসবে। লোকটি চলে গেলেন, নবীজি হিজরত করে মদিনায় চলে গেলেন। মাঝখানে আল্লাহর নবী মদিনায় থাকলেন 8 বছর। কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 8 বছর পর 10,000 সাহাবী নিয়ে আল্লাহ নবী মক্কা বিজয় করে ফেললেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহর নবীর সময় এসেছে, মক্কার ভিতরে নামাজ পড়বে, মক্কা খুলবে। মক্কা এখন মুসলমানের দখলে, মক্কা এখন মুসলমানরা ঢুকবে। কয় হাজার সাহাবী? কত হিজরি? 8ম হিজরি, পবিত্র রমজান মাসে আল্লাহ নবী 10,000 মুজাহিদ নিয়ে মক্কা বিজয় করে ফেললেন। মক্কা বিজয় করে মক্কার সামনে দাঁড়িয়ে বলতেছে, বেলাল আজান দাও। 8টা বছর দিলের ভিতরে রক্তগুলো জমাট হয়ে পড়ে আছে, দিলের ভিতরে রক্তগুলো জমাট হয়ে পড়ে আছে, আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে পারে না, মিটমিট করে জ্বলে। বেলাল আজান দাও। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাবায় তালা মারা, আজান কোথায় দেব? নবীজি যেয়ে দেখে তালা মারা। বলুন তো নবীর পিছনে কয় হাজার? আবু বকর আছে না নাই? ওমর আছে না নাই? শেরে খোদা আলী আছে না নাই? খালিদ ইবনে ওয়ালিদ আছে না নাই?
আল্লাহ নবী যদি একবার বলতেন তালা ভাঙ, কতটুক সময় লাগতো বলেন? কতটুক সময় লাগতো? শুধু ইশারা করার আগেই তালা ভাঙা হয়ে যেত। কিন্তু তালা ভাঙা কি ভালো কাজ না জঙ্গির কাজ? জোরে বলেন, তালা ভাঙা কি ভালো কাজ না জঙ্গির কাজ? আল্লাহ নবী বললেন ওরা যদি চাবি না দেয় তালা ভাঙা যাবে না, কারণ ইসলাম সন্ত্রাসীতে বিশ্বাস করে। এর নাম ইসলাম। আমাদেরকে যারা সন্ত্রাস বলো, জঙ্গি বলো, আমরা সন্ত্রাসী নই, আমরা জঙ্গি নই। কথা বলেন ঠিক না ঠিক? এই যে 6 মাস একটা সরকার চলে গেছে, 6 মাসের ভিতরে বাংলাদেশে কোথাও কোনো জঙ্গি পাওয়া গেছে? আর ওনারা থাকতে এখানে জঙ্গি, এখানে জঙ্গি, ওখানে জঙ্গি, আসলে ওরাই জঙ্গি। বাংলাদেশের আলেম ওলামারা জঙ্গি হতে, আমার ভাইয়েরা, কি আর বলবো না, শেষ করে দেব। আমি ঘড়ি দেখেছি, আর মাত্র 20 মিনিট, আর মাত্র 20টা মিনিট। থাকতে পারবেন না? থাকতে পারবেন না? তাহলে একটু কষ্ট হয়ে গেছে, জোরে একটা তাকবীর দেন তো। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। বসেন ভাই, আপনার পরিবারের কেউ কবরে নাই, তাদের জন্য একটু দোয়া করবেন না? আমি মুসাফির, আমি আজকে কথা বলছি যেখানে কোরআন শরীফ সামনে রেখে বলতেছে আমার নামে 20টা মামলা। 5 দিন আয়না ঘরে ছিলাম, 5 দিনের ভিতরে চোখ মোটে খুলিনি, হাতের বাঁধন খুলিনি, পায়ের বাঁধন খুলিনি, এমনকি পায়খানা করার পরে জায়গাটা পানি দিয়ে একটু ধুয়ে ফেলবো এও সুযোগ করা দেয়নি। ওই পায়খানা পেশাব অবস্থায়, ওই কাপড়ে, যে কাপড়ে পেশাব হয়েছে ওই কাপড়েই পায়খানা হয়েছে, ওই অবস্থায় 5টা দিন কাটাতে হয়েছে। এরপরে হলো বুলডোজার দিয়ে আমার বাড়ি ঘরদোরগুলো ভেঙে সব মাটির সঙ্গে মিশিয়ে দিল। আমার মা আর আমার মেয়েকে ওরা ফুটবলের মতো লাথি মেরেছিল, একবার এদিক দেয় একবার ওদিক দেয়, একবার লাথি মারে একবার লাথি মারে। সেইখান থেকে আল্লাহ পাক আপনাদের সামনে আমার মতন গুনাহগারকে এনেছেন। আমি একটু আপনাদের নিয়ে মন উজাড় করে আল্লাহর কাছে দোয়া করতে চাই। আপনারা কি দোয়া না করে চলে যাবেন ভাই? জীবনে অনেক রাত, অনেক সময় কেটে গেল, আর 20টা মিনিট পার করা যাবে না। আল্লাহ আমাদের কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। কয় বছর পরে নবী ফিরে এসেছেন? 8 বছর পরে এসে দেখেন মক্কায় কি, কাবায় কি মারা, তালা মারা। রসুল বললেন যে সন্ত্রাস জঙ্গিতে ইসলাম পছন্দ করে না, এই জন্য আল্লাহর রসুল তালা ভাঙতে বলেন নাই। আজকে দেখুন খুব একটা আনন্দের খবর বলতেছি। বাংলাদেশের একটা ছাত্র দল আছে, বাংলাদেশে ছাত্রলীগ, আরেকটা ছিল ছাত্র দল, আরেকটা হলো জাতীয় পার্টির একটা দল, আরেকটা হলো পীর সাহেবের একটা ইসলামী শাসনতন্ত্র দল, আর জামাতের আছে একটা কি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিগত প্রায় 13-14টা বছর ওরা সদস্য সম্মেলন করতে পারে না। আজকে সদস্য সম্মেলন করে ওদের সভাপতি ওরা নির্বাচন করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহটা এই জন্য বলবেন যে অন্যান্য ছাত্র দলের সভাপতি সেক্রেটারি বানানোর সময় সিয়াস ছুড়াছুড়ি হয়, মারামারি হয়, চাকু মারামারি হয়। আর আজকে হাজার হাজার ছাত্র এক জায়গায় হয়ে তাদের দলের নেতা জাহিদুল ইসলামকে সভাপতি বানিয়েছে। একটা মানুষও প্রতিবাদ করেনি যে জাহিদুলকে সভাপতি বানানো হলো কেন। এর নাম আনুগত্য। এর নাম কি? এর নাম কি? আপনারা একটা লোক এখানে প্রমাণ করে দেখেন যে ইসলামী আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছাত্র সংগঠন, তারা কেউ বিড়ি খায়, তারা কেউ গাঁজা খায়, তারা কেউ সিগারেট খায়, তারা কেউ মাল টানে। এই ছাত্র সংগঠনের নেতারা যদি আমাদের দেশের ক্ষমতা নিতে পারে, আল্লাহর কসম আমার দেশটা হয়ে যাবে সোনার দেশ। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আগামীতে যারা ভালো তাদেরকে আমরা বেছে নেব, সে হোক বিএনপি, হোক জাতীয় পার্টি, হোক ইসলামী শাসনতন্ত্র, হোক হেফাজত, হোক জামাত। যদি সে ভালো হয় অবশ্যই আমি তাকে সাপোর্ট করব।
আমি কোনো পার্টির আচ্ছা হয়েছে 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 আমি কোনো পার্টির রেজারা নিয়ে এখানে আসিনি। কোনো দলের পক্ষে স্লোগান দিবেন না, কারণ এটা দলীয় সমাবেশ নয়। এটা কিসের মাহফিল? এখানে বিএনপির ভাইরা আছে না নাই? এখানে জাতীয় পার্টির ভাইরা থাকলে থাকতে পারে, কথা বলেন ঠিক না বে ঠিক? মানে এখানে হেফাজতের আলেমরা নাই, এখানে আওয়ামী লীগের নেতারাও আছে, এই মঞ্চেই বসে আছে। আমি চেহারা দেখলে বলে দিতে পারি, এক্ষুনি বলে দিতে পারি। কোরআন শরীফ শুয়ে বলতেছি আমি, এক্ষুনি বলে দিতে পারি। এখানে যে কোটা লোক আছে কে কোন দল করে সব বলে দিতে পারি, কিন্তু বলে দেব না। বলে দিলে যদি জনগণ পিটাই মেরি ফেলে তাহলে দোষ হবে আমার। এই জন্য আজকে বলতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত। চেহারা দেখলে বলা যায় না, চেহারা দেখলে বলা যায় না। যারা ডাইন বোলাকের লোক হয় তারা কোরআন হাদিসের কথা শুনলে খুশি হয়, আর যারা বাম বোলাকের লোক হয় দেখবেন মঞ্চে হোক আর নিজে হোক মুখ টুক কালো মনে করে হনুমানের মতো। কারণ ওনাদের মনে ব্যথা লাগতেছে, মা চলে গেছে না, এই জন্য মনে বিরাট ব্যথা। আবার এখান থেকে বলতেছে মা আবার ফিরে আসবে, কোশ্চিন কালো নয়। বাংলাদেশের 18 কোটি মানুষের 1800 বেঁচে থাকা অবস্থায় ওই ব্রাউনের বাচ্চাকে আমাদের দেশে আর ক্ষমতা নেবার জন্য আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ আমাদের একক হয়ে থাকা তৌফিক দান করুক। বিএনপি জামাতের কাছে আমার করজোড় অনুরোধ, এই ক্রান্তিকালে একজন আরেকজনের বিরোধিতা করবেন না। সেদিন এক নেতা, বিএনপির এক নেতা বলেছে বাংলাদেশ জামাত ইসলামী নাকি ইসলামী ব্যাংকটারে দখল করেছে। আমি বলবো আপনি নেতা, আপনি মুরব্বী নেতা, আমি আপনাদের সম্মান করি, দয়া করে এ ধরনের অবাঞ্ছিত কথা আপনার মুখ দিয়ে শোভা পায় না, কথা বলে ঠিক না বেটি? কারণ বাংলাদেশ জামাত ইসলামের অধ্যয়নে সর্বপ্রথম ইসলামী ব্যাংক তৈরি হয়েছে, কথা বলে ঠিক না বেটি? বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের রক্ত ঘামানো টাকা দিয়ে ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংক ৬টা বছর ওই রামপন্থী বামপন্থীরা দখল করে রেখেছিল। সেখান থেকে ছাড়িয়ে ব্যাংক তার মায়ের কোলে ফিরে গেছে। আপনি কোন অধিকারে বলেন যে জামাত ইসলামী ইসলামী ব্যাংক দখল করেছে? কথা বলার পিছনে একটা সত্য দলিল থাকা লাগবে। আপনার যদি দলিল না থাকে আপনি দলিল বিহীন কথা বলবেন না, আমিও বলবো না, কথা বলেন ঠিক না বে ঠিক? আমার ভাইয়েরা, কি আল্লাহ না, ওরা আবার কি বলে সেটাও তো বুঝতে হবে। আমি তো এখন একা একা না রে ভাই, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, ভয় নাই রে কোনো ভয় না। যখন ওরা সবাই আমার চারিপাশে ঘিরে রেখেছিল তখন আমার ভয় দেখাতে পারিনি। আমার জীবনের একটা ছোট্ট কথা বলবো, সেটা হলো আমি এক জায়গায় ওয়াজ করতেছি, হঠাৎ করে 12টা বাজে 10 মিনিট বাকি আছে, আমি 12টার উপর ওয়াজ করার লোক না। একটা ছেলে চিঠি লিখলো, হুজুর চারিপাশে সব আপনার ঘিরে ফেলেছে, পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, পাইখানা লীগ, পেশাব লীগ, লীগ আর লীগ, পুলিশ লীগ ব্যাড। আমি বললাম কি করবে? কয় ওরা আজকে আপনারা মারবে। আমি চিন্তা করলাম আল্লাহ 10 মিনিট আছে, এই 10 মিনিট অন্তত জীবনের শেষ আজ মনে করে আজকে কষে নেই, তাই যা হয় হবে। 5 মিনিট পরে একটা সিরকুট লিখলো ওই ছেলে যে হুজুর দ্বিতীয় বক্তারে মঞ্চে পাঠাইছে, আপনি মোনাজাত অর্ধেক করবেন আর অর্ধেক দ্বিতীয় বক্তার কাছে দেবেন। দ্বিতীয় বক্তা মোনাজাত করবে, সেই সুযোগে আমরা আপনাকে যে কায়দায় হোক বের করে নিয়ে যাব। তো আমি চিন্তা করলাম ওরা যখন রিস্ক নিল তা আমি একটু নেই। আমি তখন বললাম যে ভাই এখনই মোনাজাত হবে, তবে মোনাজাতের করার সময় চোখ বন্ধ করে মোনাজাত করলে সেইটি বেশি আল্লাহর কাছে কবুল হয়। কারণ উদু ইলা সাবিলি রব্বি কাবিল, একটু হেকমত অবলম্বন করতেই হবে। তো ওসি সাহেব ভাই
বাড়িতে বাপ মা আছে? কই না হুজুর। যে বাপ মার জন্য আজকে দোয়া হবে, খাস দোয়া করবো আমি, তবে সত্তর তো মোনাজাতটা চোখ বুঝেই করবেন। ওসি সাহেব বলে আচ্ছা ঠিক আছে। বাম পাশে দারোগা, বললাম যে ভাই বাড়িতে, কাছে মা আছে বাবা নেই, আজকে দোয়া হবে, আজকে আপনার জন্য দোয়া হবে। আল্লাহ আল্লাহ এই সমস্ত দায়িত্বশীল আছে না বলেই আমরা এই আওয়াজগুলো করতে পারছি। আল্লাহ আল্লাহ দয়া করে তুমি এদের পরিবারের রহমত নাযিল করো আল্লাহ। মন একটু নরম হইল, পাশে যারা ছিল ওদেরও মন নরম হইল। আমি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন বলে মুনাজাত শুরু করেছি, ওরা চোখ বন্ধ করিস। হঠাৎ করে আমি বলতেছি রব্বিরহামহুমা কামা রব্বা রব্বা বলে দ্বিতীয় বক্তার কাছে দিছি। দ্বিতীয় বক্তা ওখান থেকে শুরু করেছে রব্বায়ানি সগীরা। নেতারা সব কি চোখ বন্ধ। ছেলেরা ওই ফাঁকে আমাকে নিয়ে একেবারে উঁচু করিয়ে নিয়ে গেছে। আর দ্বিতীয় বক্তার বলেছে 15 মিনিটের আগে যেন মোনাজাত শেষ করবা না। এখন মোনাজাত ধরেই আছে আর পুলিশিরা আমিন আমিন করতেই আছে চোখ বন্ধ করে। শেষ মোনাজাত বাহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাম হাত ধরিয়েছে দারোগা, ডান হাত ধরিয়েছে ওসি। হ্যাঁ হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন? এটা কি ওয়াজ হইল না আমাদের গালিগালাজ করা হলো? দ্বিতীয় বক্তা বলছে কারে কি বলতেছেন আপনি? আপনি কার বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন? কাছে এতক্ষণ আপনি ওয়াজ করলেন না? দ্বিতীয় বক্তা বলছে আমি ওয়াজ করেছি। সন্ধ্যাকের দিনে লোকে করে সন্ধ্যাকের দিন আমি কি সেই লোক? মানে ছাত্রলীগের একটা লোক ছিল, তার মধ্যে খোকা তুই বলতেন আমি কি সে আজিজুল ইসলাম? তো ছাত্রলীগের নেতা বলছে স্যার এ লোক সে লোক না। তা সে লোক গেল কোনে? সে লোক তো মোনাজাত শুরু করলে আমাদের বললে চোখ বন্ধ করে মোনাজাত, আমরা চোখ বন্ধ করে মোনাজাত। তো সে লোক গেল কোনে? দ্বিতীয় বক্তা বলতেছে স্যার আপনাদের মোনাজাতে লাগাই দিয়ে থুইয়ে সে লোক স্যার কেটে পড়েছে স্যার। তো ওই ওসি সাহেব বুকেনে ফোনে এসপি সাহেবের কাছে বলতে স্যার এ বক্তা ধরা সম্ভব না স্যার, এ বক্তা আপনি যদি সারা দুনিয়ার পুলিশও নিয়ে আসেন স্যার এ বক্তার ধরা যাবে না, বিরাট চালাক। আমাদের বললে চোখ বন্ধ করে মোনাজাত করতে, আর ও লোক কিনা সেই ভাগেই চলে গেল স্যার। তো ইয়ে মানুষ না স্যার, নিশ্চয়ই জেন স্যার। আপনারা তো সময়টা সবাই উপহাস করে কাটালেন, একবার 1 সেকেন্ড চোখ বন্ধ করে দেখুন তো ওই দিনটা আমার জন্য কত ভয়াবহ দিন ছিল। ওই সময়টা আজিজুল ইসলাম জিহাদের জন্য কত ভয়াবহ ছিল। ওই দুনিয়া পাইলেই হয় চোখ তুলে ফেলতো, নাই ঠ্যাং কেটে নিত। রিস্ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেদিন কোরআনের কথা বলতে পেরেছি। আর আজকে ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে সব আমার লোক, কথা বলতে পারবো না। কোন বিয়াদব বলেছে কথা বলা যাবে না? তুমি না সেই ইমাম কইছে হ্যাঁ মাইদুল আমার কাছে মাইদুল আমার কাছে চলবে চলবে চলবে। আপনারা সবাই থাকবেন, আমি থাকতে পারুম না। ও ভাই সারা রাত একটা লোকের পক্ষে ওয়াজ করা কি সম্ভব? 12টা বাজতে আর মাত্র 12 মিনিট বাকি আছে। এই মুরব্বি মুরব্বি আজ সোনার বাংলাদেশের কথাই তো হচ্ছে। আমার আবার এখানে বলেছে 3 চোরের গল্প বলবেন, বলবো ইনশাল্লাহ। তার আগে আমার পক্ষ থেকে ছোট্ট একটা দাবি করব, রাখবেন তো? রাখবেন তো? আমি ওয়াজ করতেছি 10টার আগে স্টেজে এসেছি, এখন 12টা বাজতে 10 মিনিট
বাকি আছে, ধরে নেন 2 ঘন্টা ওয়াজ করতেছি। লোক কি উঠেছে না বসেছে? লোক কি উঠেছে না বসেছে? লোক যেখান যা ছিল সব পুরুই করাই নাইছি, দেখেন না 2 পাশে এখন কত লোক দাঁড়িয়ে আছে। তাহলে এখন লোক টপাটপ ফুল কিনা? এই লোকদের কাছে আমি মাত্র 2 মিনিট একটা দাবি করব, সত্য একটাই, আপনারা দাবি রাখেন আর নাই রাখেন, তালা ভাঙা কার কাজ? তাহলে ভিতরে আজান দেব কি করে? নবী বললেন বেলাল আজানটা কাবার ছাদের পরে দেয়। চাবিওয়ালা চাবি নিয়ে পালাইছে। কাবার তালায় মারল কে? সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা। এই কাবায় তালা মারল কে? সে যে এক চাবিওয়ালা, চাবিওয়ালা। হই হই রই রই চাবিওয়ালা গেল কই? আগে স্লোগান ছিল হই হই রই রই, জামাত শিবির গেল কই? একটা দুটো শিবির ধর ধইরা ধইরা, একটা দুটো জামাত ধর ধইরা ধইরা, হই হই রই রই জামাত শিবির গেল কই? এখন গোটা বাংলাদেশে আমরা স্লোগান দেই না, এখন গোটা বাংলাদেশের স্লোগান উঠেছে হই হই রই রই ছাত্রলীগ গেল কই? আমরা যদি ওই স্লোগান দিতাম যে একটা দুটো আমলিগ ধর ধইরা ধইরা, এ স্লোগান দেওয়া কি কোনো মানুষের পক্ষে শোভনীয়? এ স্লোগান কি কোনো মানুষের বাক্য হতে পারে? তুমি শিবির ধরে সবাই করবে কেন? তুমিও বাংলাদেশের নাগরিক, শিবিরও বাংলাদেশের নাগরিক, তোমার কোনো অধিকার নেই একটা মানুষের জবাই করার। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের ক্ষমতা নিজে হাতে তুলে নিয়েছিল, এই জন্য গাই গরু পালাই গেছে, বাসুরদের ফেলি রেখে গেছে। গাই পালাইছে না, আর বাসুররা আমাদের দেশে হাম্মা হাম্মা। ও যতই হাম্মা হাম্মা করুক, তোমার হাম্মা আর ফিরে আসবে না। হয় তওবা করে ফিরে এসো, নতুবা গর্তের ভিতরে চুপচাপ থাকো, বাক বাকুম করো না, জনগণ জিপ পাটটাই দিয়ে ছিঁড়ে ফেলবে। এখনো কয় হাম্মা। কি কায়দায় বলতেন আমরা পালাবো না? আমরা পালাই না, ওরাই আগেই পালাই গেছে। এরশাদ ক্ষমতাচ্যুত হয়েছিল, পালাই গিয়েছিল। খালেদা জিয়ার নামে মামলা হয়েছিল, খালেদা পালাই গিয়েছিল। জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি হয়েছে, জেলে মারা গেছে, পালাই গেছে। আর ওনারা দেশদরদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, অমনি একটু ধাক্কাতে স্যার ছুটকেস বগল টাকায় ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে? আর পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেন, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দেশনি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। আমার ভাইয়েরা, বলেছিলাম না কালেকশনের আগে একরকম হবে আর পরে আর একরকম হবে। কারণ কালেকশনের আগে বলিনি টাকা নেওয়ার জন্য, টাকা দে, কালেকশন হয়ে গেছে, থাকলেও থাকো, না থাকলেও না থাকো। কালেকশনের আগ পর্যন্ত কমিটির কথা শুনেছি, কালেকশনের পরে আর কারোর কথা শোনা হবে না। এই 10 মিনিট এবার আমার গতিতে চলবে, এবার আর কোনো সান নাই। কি করবা? দাওয়াত করবা না, কিচ্ছু হবে না। আমার দাওয়াত না করলে আমার কেলাও ছাড়া যাবে না।
কারণ এবছর যে দাওয়াত পাইছি রাত দিন সকাল দুপুর রাত্রি করিতে কুলুত পাইছি না। তোমার দাওয়াত আমার কেলা দরকার, তবে হক কথা বলতে 1 সেকেন্ডের জন্য মুখ বন্ধ থাকবে না, থাকবে না, থাকবে না। আগামীতে কোরআনওয়ালারাই পাওয়ারে যাবে ইনশাল্লাহ। তোমরা আমাদের কিচ্ছু করতে পারবা না, চিন্তা করো না, কিচ্ছুই করতে পারবা না। যদি এই অবস্থাও চালু থাকে, লিখে নাও কোরআনওয়ালারাই ক্ষমতায় যাবে ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আমি শুধু কুড়িগ্রামে নীলফামারীতে অজ করতে, কি এরা কুড়িগ্রামে অজ করতে আসেনি, গোটা দেশ আমার পায়ের তলায়, গোটা দেশের সংবাদ যা জানি কোরআনওয়ালারাই ক্ষমতায় যাবে, ঠেকাইতে পারবা না, ঠেকাইতে পারবা না ইনশাআল্লাহ। শুধু আমাদেরকে ঐক্য জোট হয়ে থাকা লাগবে, আমাদের ভিতরে ঐক্য থাকা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? যদি আমরা ঐক্য থাকি, যদি আমরা ঐক্য থাকি, টাকা করে রেখে দেন পরে করেন, আমরা যদি ঐক্য থাকি আমাদের কেউ ঠকাতে পারবে না, ভারত আমাদের কিছু করতে পারবে না ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আমার ভাইরা রাত যেহেতু 12টা বেজে গেছে আর নয়, শুধু এতটুকু বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ভিতরে ঢুকে যখন ঢুকতে পারলেন না, বেলালকে বললেন, বেলাল আজান দাও। কোথায়? কোথায়? আরো জোরে, ছাদের পরে। হযরত বেলাল যে কায়দায় হোক ছাদের পরে উঠলেন, বেলাল আজান শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে। বেলাল নবীজির দিকে তাকাইছে, তাকাই দেখে কাবার ছাদের পরে এক লোক ঘুটুই শুয়ে আছে, আজান বন্ধ। ও ভাই, ও ভাই, তুমি এখানে কেন? নবীজি বলছে, বেলাল আজান বন্ধ করে দিলেছে। কই, ইয়া রাসূলুল্লাহ, এক লোক ঘুটুই শুয়ে আছে, তাও কাবার ছাদের পরে। নবীজি বললেন, ও লোকে ডাকলি শোনে? কয় না। ইয়া রাসূলুল্লাহ, ঠ্যাং ধরি নাড়া দিলি মাথা নড়ে, মাথা ধরি নাড়া দিলি ঠ্যাং নড়ে, চোখও খোলে না, কথাও বলো না। নবীজি বললেন, নবীজি বললেন, বেলাল মাথার দিকে তাকাইয়া, মাথার দিকে তাকাইয়া, মাথার দিকে তাকাইয়া, মাথার দিকে যেয়ে মাথাটা একটু উঁচু করে ধরো তো দেখি আমি ওই লোকটা কেডা, যেহেতু আমি তো মক্কার মানুষ। বেলাল খুব জোরে উঁচু করে মাথা একটু উঁচু করে ধরিস। নবীজি বলছে, তুমি সেই চাবিওয়ালা না, ওসমান ইবনে তালহা না? 8 বছর আগে চাবি দেওনি, সে কাগজটা তোমার কাছে আছে? কই না। কই চাবি দেবা? কিছুই কয় না। চাবি দিবা? কিছুই কয় না। চাবিটা দাও? কিছুই কয় না। নবী বললেন, ওমর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আলী লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। একটু মনে হয় ছাদের পরে যাওয়া লাগতে পারে, কারণ সোজা আঙুলে ঘি ওঠে না, একটু আঙুল কি করা লাগবে? দেখা করা লাগবে। ওমর বলতে চাই, আমার দিক তাকা, আমারে সেনস, আমারে সেনস, মোর বাপ চকিদার, তার বাপ দোকানদার, আমি বরিশাইলা পড়লাম, আমারে চেনস, আমারে চেন? কিছুই কয় না। কয়, শোন, আমি যে পথে চলি সে পথে শয়তানও চলে না, শয়তান যেহেতু আমার ভয় পায়। তুই এখন চাবি দিবি কিনা? কিছুই কয় না, কিছুই কয় না। শেষ পর্যন্ত ওমর বলতেছে, শোন, আমি 3 বার শব্দ করবো, এই 3 বারের ভিতর তুই যদি চাবি না দিস, ওই পাশটা তালি আর এই পাশটা আমি চাবি কি করে দিস সেটা দেখে রাখবো। ওয়াহিদ, ইসনানে,
চাবিওয়ালা বলতেছে, ওমর আর বলা লাগবে না, এই নাও চাবি। কথায় বলে শক্তের ভক্ত যত নরম হবেন তত ওরা আপনার ঘাড়ের পরে বসে ধিন দিন করে নাচবে। আপনি শক্ত হন। ভারত যেভাবে বাগবাগুম শুরু করেছিল, বাংলাদেশের সব কোনা দল একসঙ্গে মিটিং করার পরের থেকে ভারতের মুখী এখন ভারত বুঝেছে শ্রীলঙ্কার সঙ্গে জিতে গেছি, মালদ্বীপের সঙ্গে জিতেছি, বাংলাদেশের 18 কোটি মুসলমানের সঙ্গে জেতা সম্ভব নয়। এখন বলতেছে তোমরা চিনি থেকে চিনি নেসতে চাও কেন, তোমরা পাকিস্তান থেকে আলু নেসতে চাও কেন? আমার দেশের থেকে 2 ঘন্টায় তোমার দেশে যাবে, আর পাকিস্তান থেকে আনতে গেলে 18 দিন সময় লাগবে। 18 দিন সময় না করে ভাই আগে যেরাম দিচ্ছিলাম ওই রাম নেও। ইউনূস সরকার বলেছে সব সীমান্তর সমাধান না হওয়া পর্যন্ত ভারত তোমার কাছ থেকে আর কোনো মাল কেনা হবে না। আমরা ইউনূসকে বলি তুমি একা নয়, 18 কোটি মানুষ তোমার পক্ষে আছে। তুমি তোমার গতিকে এগিয়ে চলো, প্রয়োজনে মাথায় কাপড়ের কাপড় বেঁধে বাঁশের লাঠি আর ইটির খোয়া নিয়ে ময়দানে নামবো, ভারতকে বুঝাইয়ে দেব মুসলমান ভারতের কাছে মাথা নত করতে জানে না। ওই দেশে ও পাশে আছে পাকিস্তান, এ পাশে আছে বাংলাদেশ, আর এক পাশে আছে আফগান, ভারতের ভিতরেই আছে কাশ্মীর, আর এদিক চীন আমাদের অস্ত্র দিয়ে সহযোগিতা করবে ওদা করেছে। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা একদিন বাঁচবো বাঘের মতন, 1000 বছর কারোর হলো গোলাম হয়ে বাঁচতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা সাঈদী বলেছেন 1 ঘন্টা বাঘের মতন বাঁচতে চাই, 1000 বছর পাতি শিয়ালের মতন বেঁচে কোনো লাভ নাই। আল্লামা সাঈদী মরে গেছে, জনপ্রিয়তা কমেছে না বেড়েছে? আরো জোরে বলেন, কমেছে না বেড়েছে? শেখ হাসিনার নামের পরে মানুষ থুতু দেয়, আর আল্লামা সাঈদীর নাম শুনলে মানুষ টুকরে টুকরে কেঁদে ওঠে। কার সঙ্গে কার তুলনা করো? আব্বার ছবিগুলো টানাইছিলে প্রতিটা মোড়ে মোড়ে, গলায় দড়ি বেঁধে শুধু বলিছেন না না না, ভেঙে সুরে মাটির সঙ্গে মিশাই দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? আর আল্লামা সাঈদী 18 কোটি মানুষের ভিতরে জায়গা করে বসে আছে। কার সঙ্গে কার তুলনা করো বিয়াদবের বাচ্চা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। হয় বুঝলেন তো বোঝেন, না বুঝলেন তো কসু কসু কসু। চেয়ারম্যানের দরবারে 3 চোরের বিচার হচ্ছে। কয় চোরের? একজন মামাইতো ভাই, একজন খালাইতো ভাই, একজন ফুফুইতো ভাই, 3এরা চোর। তো চেয়ারম্যান বসে বলতে সামনে আয়। তো 3 চোর সামনে আসার পরে বলতেছে, তুই আমার মামাইতো ভাই, তুই আমার খালাইতো ভাই, তুই আমার ফুফুইতো ভাই, চুরি করতে গেলি কেন? কারণ আমি তো একজন ন্যায় ইনসাফপূর্ণ চেয়ারম্যান, বিচার না করে তো ছেড়ে দিতে পারি না। তো তুই আমার ভুইতে ভাই, বাজারে যা, ভালো থেকে একটা ফল কিনে নিয়ে আয়, ফল খাওয়ার পরে তোর রায় দেবো, তোর জেল কতদিন হবে। মামাইতো ভাই প্রথম বাজারে গিয়ে ফল কিনে নিয়েছে, একটা আম কিনে আইছে। তো আমটা খেয়ে খুব সুন্দর মিষ্টি লেগেছে, তাই বলতেছে আমের ভিতরে একটা দিছি, তুই আমার মামাইতো ভাই, তোর আমি 1 মাসের জেল দিলাম। কয় মাসের জেল? 1 মাসের জেল। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে, 1 মাস। দেখতে অসুখ, 1 মাসের জেল। তো ফুইতে ভাই বলতেছে তুই একটা ফল কিনে নিয়ে। এখন ও কিনে নিয়ে এসে আপেল। তো আপেলের ভিতরে 4টে বেশি। তা বলছে যা তো 4 মাসের জেল দিলাম। তাহলে আম আওলা আপেল আওলা, ওই 2 জন জেলের রায় শুনে পিছনে বসে একজন আর একজনের গলা জড়াই ধরে কাঁদতেছে আর বলতেছে, ভাই এরাম বিচার তো জীবনেও দেখিনি রে ভাই, আমি কেন আম কিনিনি ভাই? আমি যদি আম কিনতাম তাহলে আমার 1 মাস হতো। তো যা হয়েছে হয়েছে,
আল্লাহ যা করে 4 মাস আর 1 মাস বেশি আসবো। চেয়ারম্যান পিছন দিক ফিরিয়ে বলতেছে কি আমার বিচার পছন্দ হয়নি, কিন্তু বলতে হ্যাঁ পছন্দ হয়েছে, কিন্তু কাঁদতেছি শেষে যে লোক এসতেছে ওই লোকের জন্য। তো বলতেছ কেন তোদের জন্য কাঁদতেছিস না ও লোকের জন্য কাঁদতেছিস কেন? কয় ও লোক কিনেছে তরমুজ। কি কিনেছে? এই বোঝেন তো আমার কথা, বোঝেন তো? ও লোক কিনেছে কি? যেভাবে আপনি রায় দিয়েছেন, এক আমের 1 আটি কয় মাস জেল, 1 আপেলের 4 বিসি, তাহলে বিসি গুনিয়ে যদি রায় কার্যকর করা হয় তাহলে তো তরমুজওয়ালা কিয়ামতের আগ পর্যন্ত বোর মুখ দেখতে পারবে না। এই জন্য কাঁদতেছি যে আল্লাহ তরমুজ কিনতে গেল কেন? এবার কি আমার কথা আর বুঝুনি লাগবে না? বুঝেছেন? বিএনপি আর জামাতের বিচার করা শেষ। বিএনপি কিনেছিল হলো আম, জামাতের ঘাড়ে ছিল আপেল, আমাদের খাটার পর্ব শেষ। এবার যারা আওয়ামী লীগের লোক আসতেছ প্রত্যেকের ঘাড়ে আছে তরমুজ। কি তরমুজের বিচার ওদের করা লাগবে না? করা লাগবে না? ওদের কারণেই পিলখানার হত্যা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ওদের কারণেই হেফাজতের আলেমদেরকে লাইট নিভাইয়ে গুলি করে মারা হয়েছিল। ওরাই ওদের কারণে আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোক গুলি করে মারা হয়েছিল। ওদের শয়তানি করার কারণেই এই 1600 মানুষের জীবন দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে, জীবন দিতে হয়েছে। সুতরাং ওদের চৌকিদার থেকে শুরু করে উপরের পর্যায়ে সব নেতাদের ঘাড়ে আছে কি? ওদের বিচার আমরা বাংলার জমিনে করবই ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন। আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। আমার ভাইয়েরা, নবীজি চাবিটা নিলেন, কাবার দরজা খুললেন, কাবার ভিতরে ঢুকলেন, সব মূর্তিগুলো ভেঙে দিলেন, নামাজ কালাম পড়লেন। নামাজ কালাম পড়ার পরে আল্লাহর নবী চাবি নিয়ে যখন বেরিয়ে আসবে, আবু বকর, ওমর, আলী, ওসমান সহ সবাই বলতেছে চাবিটা আমাকে দেন। আল্লাহর নবীর কাবার ভিতরে 1 পা, বাইরে 1 পা। এই সময় বাইরের থেকে সাহাবীরা লক্ষ্য করলেন রসুলের উপরে ওহীর প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। রসুলের চোখগুলো মোটা হয়ে গেছে, রসুলের কপাল ঘেমে গেছে, রসুলের পশমের গোড়া দিয়ে ঘাম বাইর হচ্ছে। এখনই ওহী নাজিল হবে। ওই কাবার দরজার পাশে থাকা অবস্থায় ওহী নাজিল হলো। ওহীর অ্যাকশন কেটে গেল। আল্লাহর নবী এবার চাবিটা উঁচু করে নিয়ে বলতেছো আমার সাহাবীরা, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে নিশ্চয় আমি আল্লাহ ওগো নবী তোমাকে উপদেশ করছি, আদেশ করছি, আমানাত তার প্রাপকের কাছে পৌঁছায়া দাও। আয়াতে কি এসেছি? এ আমানত তার প্রাপকের কাছে পৌঁছায় দাও। ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিলা